নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আপনাদের স্বাগত। কড়াইটা গরম হয়ে আজকের রেসিপি পটল চিংড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আস্তে করে দিয়েছি যাতে তেলটা পুড়ে না যায়। এতে তেলটা মধ্যে একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবেন। 1 চিমটি হলুদ দিলেই হবে, কেননা তেলটা ছিটকায় না। তেলটা দিলে নুন দিয়ে দিলে আর তেলটা ছিটকায় না। এবার আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। আলুগুলো বেশ লাল লাল হওয়া পর্যন্ত ভাজবেন। আস্তে আস্তে করে ভেজে নেবেন যাতে লেগে না যায়, পুড়েও যাতে না যায়। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আলুগুলো তুলবেন না। আস্তে করে তুলে রাখেন। একে একে আস্তে আস্তে করে আলুগুলো তুলে রাখেন। এবার ওই তেলেই পটলগুলো ভেজে রাখেন। ওতে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে পটলগুলো নেড়ে নেড়ে ভাজেন যাতে পুড়ে না যায়। গ্যাসটা বেশি জোরে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। একটু কমিয়ে রেখে আস্তে হালকা হালকা করে ভাজবেন। এবার ভাজা হয়ে গেছে পটলগুলো, তুলে রাখেন। ওই একই পাত্রে বাটনা আলু যেটাই তুলেছি ওটাই। ব্যাস। এবার ওই তেলেই, যাতে কড়াইটা পুড়ে যায় তো ওটা আমার অভ্যেস হাত ধোয়ার, ওই তেলটারই মধ্যে কমে গেছিলো একদম। ওই চিংড়ি মাছগুলো অল্প অল্প করেই ভেজেছি, একবারে সব দিইনি। চিংড়িটা আমি পরে দিই, সবাই আগে দেয়, কেননা ওই চিংড়িটা আগে দিলে না তেলটা পুরোটা কালো হয়ে যায়। এই জন্য চিংড়িটা আমি পরেই দিই। চিংড়িটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখেন। হ্যাঁ, আর কিছু চিংড়ি ছিল, ও কাটাও ওই তেলেতেই ভেজে দুবার করে ভাজলাম। আপনারা পারলে একবারেই ভেজে নেবেন। এবার ওই চিংড়িটা তুলে নেবেন। এবার একটু গ্যাসটা জোরে দিয়ে দেবেন। আমি এটা একটা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 3টে দারচিনি, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন।
দেখেন দারুণ একটা গন্ধ বেরোয়। এবার ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি দিলেই হবে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, নাহলে পেঁয়াজের মধ্যে একটা কাঁচা গন্ধ আসে। একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা মজে যায় ভালো। পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি, রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, দেখবেন এতে রান্নাও খেতেও টেস্ট হয় আর ভালোও লাগে। ঠান্ডা জল দেবেন না, আমি ঠান্ডা জল রান্নায় না ব্যবহার করাটাই ভালো। নতুন ক্যামেরাম্যান তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, সব কিছু মানিয়ে নেবেন। এবার একটু রসুন বাটা দিয়ে দেবেন, অতটা তো অভিজ্ঞতা নেই আমাদের। আদা বাটা, এরপরে একটু পাকা লঙ্কা বেটে, আমার লঙ্কাগুলো ঝাল কম বলে তাই একটু বেশিই দিয়েছি, আপনাদের ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন, ওটা নিজের ইচ্ছা মতন। যেহেতু আমার লঙ্কা ওইগুলো লঙ্কা ঝাল নেই, এই জন্য একটু ঝালটা একটু বেশিই লাগছে, আপনাদের মতনই দেবেন। এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে এরপরে হবে। আমার হাত ধোয়ার ব্যাধি, ধুতে ধুতে আমি হাত শেষ। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, যেরকম নুন যে যেরকম সেরকম নুন দেবেন। আমি কাঁচা নুনটা আমাদের ফ্যামিলিতে কেউ খায় না বলেই তাই একটু বেশি করেই নুন দেওয়া হয়। আর এতে 2 চামচ হলুদ আর জিরের গুঁড়ো। আমি বাটা মশলাই করি, কিন্তু শরীরটা সানরাইজের জিরের গুঁড়োই দিয়েছি, কেন বাটা মশলাই করি, আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে তাই বাটা মশলাটা দিইনি। আপনারা বেটেও জিরের বাটা দিতে পারেন, গুঁড়ি দিলেও হবে। ওতে একটু জল দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এতে ধনের গুঁড়ো ব্যবহার করা যায়, আমি দিইনি, আপনারা চাইলে ধনের গুঁড়োও দিতে পারেন, না দিলেও হবে। এবার এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবেন, একটু ঢাকা চাপা দিয়ে দিন, কিছুক্ষণ পরে দেখবেন তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটার ভিতরে নাড়তে থাকবেন, না হলে মশলা পুড়ে যাবে। তেল ছেড়েই এসেছে। এবার যে আমার ভাজা আলু পটল যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো এবার একটা দিয়ে দেব। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। এগুলো ঢেলে দেবেন। এবার ওটা দিয়ে আলু পটলটা এবার মশলাটার সাথে ভালো করে মিশাবেন। ভালো করে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা পটল যেহেতু আগের থেকে ভালো করে ভেজে নিলে কি হয়, পটলটা বেশ নরম থাকে, না হলে শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে না। এতে দেখবেন মশলাগুলো পটলের ভিতরেও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে।
কষানো পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেবেন। আর পাশে ভাববেন না একটা মাছের মাথা আছে যেটার মধ্যে দেবেন না, ওটা হচ্ছে আর একটা রেসিপি হবে তো তার জন্যে। এবার ওই গরম জলটা ওইটা ঢেলে দেবেন, যে যেরকম ঝোল খাবেন। তবে পটল চিংড়িতে ঝোল বেশি ভালো লাগে না, বেশ একটা মাখা মানে হলে ভালো লাগে, ঝোলটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে দিলেই, এবার ঢাকা চাপা দিয়ে দেবেন যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটবে। ঢাকনা খুলে দেবে 10 মিনিট পরে দেখবেন, 5-10 মিনিট ঢাকনা খুলে দেখবেন ঝোল ফুটে গেছে। গরম জল তাড়াতাড়ি ফুটে যায়। এবার চিংড়ি মাছগুলো ঢেলে দেবেন। 10-15 মিনিট পর ঢাকনা খুললেই ঝোলটাও আমার অনেকটা টেনে গেছে, যেহেতু আলু ভাজা ছিল আগের থেকে পটলও, ওর জন্য বেশি সময় লাগেনি, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আবার একটু ফোড়ন দিয়ে রান্না করি কিছু কিছু রেসিপি দেখবেন। এবারে ওই তরকারিটায় এটাই পটল আর আলুটা এটা ঢেলে রাখ। ওই কড়াইটা আমি ধুইনি, সামান্য 2 চামচ তেল দিলেই হবে। দুটো তেজপাতা ফাটিয়ে দেবেন, আর 1 চামচ মতন একটু জিরে, সাদা জিরে। জিরেটা একটু বেশ লালচে লালচে হয়ে, বেশি পুড়ে যাতে না যায় ফোড়নটা, একটা গন্ধ বেরোয়, তখনই ওই দেখবেন জিরেগুলো একটু যদি কালচে হয়ে গেলেই দিয়ে তরকারিটা ঢেলে দেবেন, বেশি পুড়ে যাতে না যায়। ব্যাস, এবার আর বেশি এখন আর টাইম লাগবে না, এখনই রান্নাটা শেষ হয়ে যাবে। আগেকারে ঠাকুমা মারা এইভাবেই রান্না করতেন ফোড়ন দিয়ে, ওইভাবেই এটা আমি করার চেষ্টা করি, দেখি ভালোও লাগে খেতে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার আগের থেকে সব ভাজা ছিল, একটা ভেঙে দিয়েছি। রান্নাটা আমার হয়েই গিয়েছে। এবার এরই মধ্যে একটু শাহি গরম মশলা সানরাইসের, ওটাই আমি ব্যবহার করি, ওই একটু 1 চামচ মতন শাহি গরম মশলা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলেই হবে। কিছুক্ষণ 5 মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে ওই ভালো হয়। দিয়ে এবার নামিয়ে ফেলবেন। তৈরি হয়ে গেছে পটল চিংড়ি রেসিপি। একবার করে দেখুন, সত্যি খুব সুন্দর খেতে হয়। সাধারণ মশলা দিয়ে, হাবিজাবি অত মশলা লাগেও না, ঘরোয়া যা ঘরে থাকে তাই দিয়েই হয়ে যায়, বেশি মশলা লাগে না, ওই ঘরে যা থাকে তাই দিয়েই হয়ে যায়। হয়ে গেছে। আপনারা পাশে থাকবেন, ভালো লাগলে একবার করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে।